জায়নামাজে বসে প্রায় সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজে কান্না করে নিজেকে শক্ত করলাম। নিজেকে বোঝালাম অনেক হয়েছে। এইভাবে চলতে থাকলে আমি আর আমার স্বপ্ন সব একদিন এখানেই শেষ হয়ে যাবে। আর এইভাবে চলতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। এইবার নিজের স্বপ্ন আর নিজেকে বাঁচাতে হলে অবশ্যই আমাকে আমার বর্তমান বাসস্থান ছাড়তে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। নিজেকে অনেক বোঝানোর পরে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরে জায়নামাজ থেকে উঠে দাঁড়ালাম। তারপর হাতে একটা খাতা কলম নিয়ে লিখতে বসলাম। চিঠিতে অল্প পরিসরেই লিখেছিলাম, বাবা, আমায় ক্ষমা করে দিও। আমি জানি তুমি নিরুপায়, কিন্তু এই বাড়িতে আমি ভালো নেই বাবা। আমি এই বাড়িতে আমার শারীরিক ও মানসিকভাবে প্রায় শেষ হয়ে যাচ্ছি। আর এখন ধীরে ধীরে আমার স্বপ্নগুলোও শেষ হতে শুরু করেছে। আমার সব স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে বাবা। এই বাড়িতে থাকতে আমার মনে হতো আমার মা সব সময় আমার আশেপাশেই রয়েছে। তিনি যেন আমাকে সারাক্ষণ বলছেন আমি যেন জ্ঞান অর্জন করি। আমি যেন সব অবস্থাতেই আল্লাহর উপর ভরসা রাখি। আমি এতদিন সেই শিক্ষা অনুযায়ী চলে এসেছি। তবে এখন মনে হচ্ছে আমি এখানে আর কিছুদিন থাকলে হয়তোবা একদম শেষ হয়ে যাব। তাই আমি আল্লাহর উপর ভরসা করেই আজ এই বাড়ির সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছি। নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজেকে সুস্থভাবে একটু বেঁচে থাকার জন্য আজ আমি এই বাড়ি ছাড়লাম বাবা। বাবা, আমাকে খুঁজতে চেষ্টা করো না। যদি মহান আল্লাহ তাআলা চান আর আমি কখনো যোগ্য হতে পারি, তবে আমি তোমার সাথে যোগাযোগ করব। আমার জন্য দোয়া করো বাবা। আল্লাহ তোমাকে ভালো রাখুন। কম্পিত হাতে এই চিঠি লিখে ছোট্ট একটা ব্যাগে নিজের জমানো সামান্য কিছু টাকা আর দু একটা জামা কাপড় নিয়ে আমি বাড়ি ছাড়লাম। বাড়ির মূল দরজা থেকে বের হওয়ার সময় পিছু ফিরে তাকালাম। নিজের ছোট্টবেলার অনেক স্মৃতি রয়েছে এই বাড়িতে। কত শত ভালো লাগার অনুভূতিকে বিসর্জন দিয়ে যখন বাড়ির বাইরে প্রথম পা রাখলাম, তখন মনে হলো বাবা আমার চলে যাওয়ার ব্যাপারটা কি সহ্য করতে পারবে? বাড়ির অন্য সবাই কি আমার এই চলে যাওয়াটাকে বাজে কোনো গল্প বানিয়ে সকলের সামনে উপস্থাপন করবে? আমার এইভাবে চলে যাওয়াতে কি আশেপাশের সবাই বাবাকে অনেক খারাপ কথা শোনাবে? এত কিছু ভাবতে গিয়ে যেন দমটা বন্ধ হয়ে আসছে আমার। চোখ দুটো বন্ধ করে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির বাইরে পা রাখলাম। যাই হয়ে যাক, আর পিছন ফিরবো না। আমি আর অন্য কারোর কোনো কথাই ভাববো না। এখন থেকে শুধুমাত্র নিজের কথা ভাববো, নিজের জন্য বাঁচবো। এই ভেবেই বাড়ির বাইরে পা বাড়ালাম এক অজানা পথের দিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম আমার সংগৃহীত সৎ মায়ের লোভের ফল গল্পের প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।